জান্নাহ যে মুমিন ভালো কাজ করতে করতে, কল্যাণের কাজ করতে করতে, দ্বীনের কাজ করতে করতে কোনদিন সে তৃপ্ত হবে না। কোনদিন তার এরকম মনোভাব সৃষ্টি হবে না যে বাস যথেষ্ট হয়েছে, আর দরকার নাই। দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আখিরাত কামাই করার ব্যাপারে মুমিন কোনদিন সে পরিতৃপ্ত হয় না। হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ, বরং সে আরো বেশি চাইবে, আরো বেশি চাইবে, চাইতে থাকবে, চাইতে থাকবে, যতক্ষণ পর্যন্ত সে খোদার জান্নাত পর্যন্ত না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত মুমিন ব্যক্তির চলা কোনোদিন থেমে যাবে না। মুমিনের দুটো টার্গেট, একটা হলো দুনিয়ার টার্গেট, আরেকটা হলো পরকালের মৃত্যুর পরে, মৃত্যুর পরবর্তী জিন্দেগির টার্গেট। দুনিয়ায় ইহকালে মুমিনের টার্গেট হবে হলো যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, গোটা পৃথিবীতে যতদিন পর্যন্ত আল্লাহর দ্বীন নিরঙ্কুশ ভাবে বিজয়ী না হবে ততদিন পর্যন্ত আমাদের নিস্তার, ততদিন পর্যন্ত আমাদের বিশ্রাম নাই, ততদিন পর্যন্ত আমরা চলতেই থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা হলো মুমিনের সম্মিলিত, আমাদের সকলের দুনিয়াতে ইহকালে আমাদের লক্ষ্য বস্তু, আমাদের টার্গেট হলো এই। কি বলেন? ইনশাআল্লাহ দুনিয়ার একটা একটা ঘরে আমরা আল্লাহর দ্বীনকে বিজয়ী রূপে প্রবেশ করাবো ইনশাআল্লাহ। সারা দুনিয়াতে এমন কোন ঘর, এমন কোন জনপদ, এমন কোন ভূমি, এমন কোন জমিন, এমন কোন এলাকা অবশিষ্ট থাকবে না, প্রত্যেকটা এলাকায় ইসলাম বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এটাকে অনেকের কাছে অতিরঞ্জিত আবেগ বলে মনে হতে পারে যে সারা দুনিয়া ইসলাম এরকম বিজয়ী হবে, এটা কি সম্ভব? আমি আল্লাহর নামের শপথ করে বলতে পারি এটা শুধু সম্ভব নয়, বরং এটাই হলো এই পৃথিবীর চূড়ান্ত বাস্তবতা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহু আল্লাহুল ইসলাম ইম্মা বিইজ্জি আজিজ ওয়া ইম্মা বিদুল্লি যালিল। এই ভূপৃষ্ঠে কোনো একটা ঘর অবশিষ্ট থাকবে না যেই ঘরে আল্লাহর দ্বীন বিজয়ী রূপে প্রবেশ না করবে। চাই সেটা শহর অঞ্চলের আকাশ ছোঁয়া অট্টালিকা হোক, অথবা চাই সেটা কোনো পল্লী অঞ্চলের ভাঙ্গা কুড়ে ঘর হোক, চাই সেটা কোনো বেদুইন পল্লীর, বেদুইন এলাকার মরুভূমির তাঁবুর ঘর হোক, অথবা চাই সেটা কোনো বেদে সম্প্রদায়ের নৌকার ছাউনি হোক, প্রত্যেকটা ঘরের মধ্যে ইসলাম প্রবেশ করবে। হয় অনেকে স্বাচ্ছন্দ্যে আনন্দে ইসলামকে গ্রহণ করবে, যারা ইসলামকে পছন্দ করবে না তাদেরকে লাঞ্ছিত করে, পরাজিত করে, অপদস্থ করে প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন বিজয়ী হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দুনিয়ার এক ইঞ্চি মাটি অবশিষ্ট থাকবে না, সারা দুনিয়ায় আল্লাহর দ্বীন বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমার এই কথা, এই বক্তব্য, এটা এতটাই সত্য, এতটাই বাস্তব। কামা আন্না দুনাল গাদি কামা আন্না দুনাল ইয়াউমি আল গাদ, আজ রাত অবসান হওয়ার পরে, আজকের রাত শেষ হওয়ার পরে আগামীকাল ভোরবেলা পূর্ব দিগন্তে সূর্য উঠবে, এই বিষয়ে কারো কোনো সন্দেহ আছে? আগামীকাল সকালবেলা সূর্য উঠবে এটা যেরকম নিশ্চিত, সারা দুনিয়ায় প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন বিজয়ী হবে এটা তার চেয়ে বেশি নিশ্চিত। দুনিয়ার এক ইঞ্চি মাটি অবশিষ্ট থাকবে না, চাই সেটা চায়নার পিকিং এর রাজপথ হোক, সেখানেও কালেমার পতাকা উড়বে। মস্কো রাজপ্রাসাদে ইসলাম বিজয়ী রূপে প্রবেশ করবে, ওয়াশিংটনের হোয়াইট
এত আত্মবিশ্বাসের সাথে আমরা এই কথা কেন বলতেছি? কারণ আমরা বিশ্বাস করি, আমরা মনে করি আমার পায়ের নিচ থেকে মাটি সব সরে যেতে পারে, আমার মাথার উপর আসমান আছে, এটা ভেঙে পড়তে পারে, পৃথিবীর সমস্ত পাহাড়গুলো ধুলোর মতো উঠতে পারে, পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলো শুকিয়ে যেতে পারে, কিন্তু আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ঠোঁটের মধ্য দিয়ে উচ্চারিত কোনো কথা মিথ্যা হতে পারে না। এটা সেই নবীর ভবিষ্যৎবাণী, এটা সেই নবীর ভবিষ্যৎবাণী আস-সাদিকুল মাসদুক, যিনি তার সারা 63 বছরের জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, কোনো অবাস্তব কথা বলেন নাই। তিনি যা বলেছেন তা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে অথবা হবে, তার একটা কথাও অবাস্তবায়িত থাকবে না ইনশাআল্লাহ। সুতরাং পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে, পৃথিবীর প্রতিটি কোনায় কোনায়, পৃথিবীর প্রতিটি জনপদে, এই পৃথিবীর প্রতিটি ঘরে ঘরে আল্লাহর দ্বীনের পতাকা উড্ডীন করা, এটাই হলো আমাদের চূড়ান্ত গন্তব্য। এটা হলো আমাদের সামষ্টিক সম্মিলিতভাবে পুরো উম্মতের গন্তব্য। আরেকটা হলো প্রত্যেক ব্যক্তির ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত গন্তব্য আছে। আরেকটা হয়তো আমি আমার জীবনে, আপনি আপনার জীবনে সারা দুনিয়াতে ইসলামের বিজয় দেখে নাও যেতে পারেন, কিন্তু আমাদের ব্যক্তিগত গন্তব্য আল্লাহর নবী নির্ধারণ করে দিয়েছেন, হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। আমি আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে সামনে আগাতে থাকবো, আপনি আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হতে থাকবেন। বাধা আসবে, বাধা টপকে যাওয়ার চেষ্টা করব, প্রতিবন্ধকতা আসবে, প্রতিবন্ধকতাকে আমরা মারিয়ে যাওয়ার চেষ্টা করব। হয়তো আমার বুকের দিকে জালিমের কোনো বুলেট ছুটে আসবে, আমি উন্মুক্ত পক্ষে প্রয়োজনে জালিমের বুলেটকে আমি বরণ করে নেব। হয়তো আমার জীবন আল্লাহর দ্বীনের রাস্তায় শাহাদাতের মাধ্যমে অবসান ঘটবে, আর না হয় বাধার বিন্ধ্যাচল পেরিয়ে দ্বীনের ঝান্ডা নিয়ে আমি সামনে অগ্রসর হব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয়তো শাহাদাত নয়তো খেলাফত, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। আমাদের পথ চলা কোনোদিন থেমে যাবে না, চলতে চলতে হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত খোদার জান্নাতে আমার পাও না পড়বে, খোদার জান্নাতের দুয়ারে আমি যতক্ষণ পর্যন্ত আমি আমার পাও রাখতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার পথ চলার কোনো ক্ষান্তি নাই। চলবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সাহায্য করবেন কে? আল্লাহ। আমার এবং আপনার কাজ হলো আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হয়ে যাওয়া। এখানে কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন, কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন। হে দুনিয়ার কাফের মুশরিক বেঈমানের দল, তোমাদের কাছে আমাদের স্পষ্ট পয়গাম, তোমরা যারা অনেক সময় আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে তুলতে চাও, তোমরা যারা অনেক সময় আমাদেরকে ভয় দেখাতে চাও, তোমরা যারা অনেক সময় আমাদের পথ চলাকে রুদ্ধ করে দিতে চাও, তোমাদের প্রতি আমাদের পয়গাম, হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন। আমরা দুই পরিণামের যে কোনো একটার জন্য অপেক্ষমান, ইম্মাল ফাতহু ওয়া ইম্মাশ শাহাদা। হয় আমরা দ্বীনের বিজয় অর্জন করে কালেমার ঝান্ডা উড্ডীন করব, আর সেটা না পারলে শাহাদাতের সুধা পান করে খোদার জান্নাতের মেহমান হব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয়তো শাহাদাত নয়তো খেলাফত, নয়তো খেলাফত, হয়তো শাহাদাত। এটা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের প্রতি নির্দেশনা, আমাদের প্রতি তার নির্দেশ। তিনি তার উম্মতকে কথাই বলেছেন, হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। মুমিন দুনিয়াতে বিশ্রাম করতে আসে না, মুমিন দুনিয়াতে বিলাসিতা করতে আসে না, মুমিন দুনিয়াতে আরাম আয়েশ করতে আসে নাই। আরে মুমিন
তো দুনিয়াতে এসেছে আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে। আল্লাহর দ্বীনের জন্য কাজ করা এটাই হলো মুমিনের জীবনের উদ্দেশ্য। হ্যাঁ, দুনিয়াতে যেহেতু থাকতে হয়, থাকার প্রয়োজনে কিছু টাকা পয়সার দরকার হয়, এই জন্য মুমিন কখনো চাকরি করে। থাকতে হলে খেতে হয়, পান করতে হয়, বাসস্থানের ব্যবস্থা করতে হয়, এই জন্য মুমিন কখনো ব্যবসা করে। থাকতে হয় এই জন্য মুমিন থাকার বাড়ি বানায়, কিন্তু বাড়ি বানানো মুমিনের উদ্দেশ্য নয়, ব্যবসা করা মুমিনের উদ্দেশ্য নয়, চাকরি করা মুমিনের উদ্দেশ্য নয়। মুমিনের উদ্দেশ্য হলো আল্লাহর দ্বীনের ঝান্ডা আল্লাহ পাক তার হাতে দিয়েছেন, এই ঝান্ডা নিয়ে সে চলতে থাকবে, চলতে থাকবে। যতদিন তার দেহে প্রাণ আছে, যতদিন তার ধমনীতে রক্তের প্রবাহ আছে, যতদিন তার হৃদয় স্পন্দন আছে, ততদিন সে চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। মরণ চলে আসলে মরতে থাকবে, চলতে থাকবে, মরতে থাকবে, চলতে থাকবে। যতক্ষণ দেহে প্রাণ আছে তার আগ পর্যন্ত সে থেমে যাবে না। ভাই, এটা আমাদের শুধু কথা নয়, এটা শুধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা নয়, এটাই সিরাতুন নবী, এটাই নবী জীবনের আদর্শ। শুধু এমন না যে আল্লাহ নবী উম্মতকে বলেছেন, উম্মতকে অর্ডার দিয়ে নিজে আরামে ঘুমিয়েছেন, ব্যাপারটা এমন নয়। আমাদের নবী তেমন কোন নবী না যে তিনি কর্মীদেরকে মাঠে পাঠিয়ে দিয়ে নিজে আরামে ঘুমাবেন না। আমার নবী প্রতিটা ক্ষেত্রে প্রয়োজনের সময় তিনি নিজে ঝুঁকি নিয়েছেন, তিনি নিজে অগ্রসর হয়েছেন, অন্যদেরকে সাথে নিয়ে তিনি এগিয়ে গিয়েছেন। আল্লাহর নবী যত রকম বাধাই আসুক, যত রকম প্রতিকূলতা আসুক, অথবা যত রকম অনুকূল পরিবেশ হোক, অনুকূল প্রতিকূল কোন পরিবেশেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলা বন্ধ করেন নাই। আমরা আল্লাহ নবীর সিরাতকে যদি, নবীর জীবনটাকে যদি আমরা খুব সংক্ষেপে একটু দেখি, কয়েকটা মৌলিক ঘটনাকে যদি আমরা একটু পর্যালোচনার মধ্যে আনি, আমরা দেখতে পাবো আল্লাহর পয়গম্বরের নবুয়তের 23 বছরের জিন্দেগি। হেরার গুহায় তিনি নবুয়তের আলো পেলেন, ওহীর সন্ধান তিনি পেলেন। আল্লাহর কোরআন নাজিল হওয়া শুরু হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে নবুয়ত দিলেন, রিসালাত দিলেন, হুকুম করলেন এবার যান দুনিয়ার মানুষকে আপনি একত্ববাদ এবং তাওহীদের দাওয়াত দিন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত নিয়ে তিনি তার কওমের কাছে, তার জাতির কাছে গেলেন। গোটা আরব, গোটা মক্কার অধিবাসীদেরকে একত্রিত করে মক্কার মানুষকে তিনি ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মক্কাবাসী, তোমরা যদি সফলতা চাও, তোমরা যদি মুক্তি চাও, তোমরা যদি নাজাত চাও, এক উপায় বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই একমাত্র সফলতা অর্জন করতে পারবে। এই যে দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রথম দিন থেকে আল্লাহ নবীর সামনে বাধা এসে দাঁড়ালো। নবীজি একদিকে মক্কার মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য তিনি ডাক দিলেন, সঙ্গে সঙ্গে আবু লাহাব দাঁড়িয়ে গেল, বলল তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাতানা। আবু লাহাব চিৎকার করে উঠল, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও। তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্য ডেকেছিলে? তুমি আমাদেরকে বাপ দাদার ধর্ম ছেড়ে দিতে বলতেছ? তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা বলে প্রথম দিন থেকে আল্লাহ নবীর সঙ্গে শত্রুতা পোষণ করা শুরু হয়েছে। শত্রুতা এসেছে, যত মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করুন, আমার নবী সব ধরনের শত্রুতা, সব ধরনের প্রতিবন্ধকতাকে তিনি সহ্য করেছেন। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহ নবী কোনদিন পথ চলা বন্ধ করে দেন নাই। নবীজি দাওয়াত দিয়েছেন রাতের অন্ধকারে, নবীজি দাওয়াত দিয়েছেন দিনের আলোতে, প্রভাত রশ্মিতে, সন্ধ্যার গধূলি বেলায়। আল্লাহর পয়গম্বর মক্কার মানুষের কাছে কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন, কারো কাছে শতবার, কারো কাছে হাজার বার। পবিত্র মক্কার মাটিতে একজন
ছিল না যার কাছে আমার নবী দ্বীনের দাওয়াত নিয়ে না গিয়েছেন। নবীজির এই দাওয়াতে স্বল্প সংখ্যক মানুষ ঈমান কবুল করেন, তাওহীদের দাওয়াতকে কবুল করেন। যারা এই দাওয়াত গ্রহণ করলেন সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে নবীজির দ্বিতীয় মেহনত শুরু হয়ে গেল। হযরত আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি দারে আরকামে আল্লাহর নবী মাদ্রাসা কায়েম করলেন। যারা ঈমান কবুল করে তাদেরকে তিনি সেখানে শিক্ষা দান করেন। সেই শিক্ষা দান করাটা এত সহজ ছিল না। মক্কার সকল অন্যায় অত্যাচারীদের, মক্কার সকল জালিম রক্ত পিপাসুদের চোখ ফাঁকি দিয়ে সেখানে নিয়ে এক একজনকে সঙ্গ করে দ্বীনের শিক্ষা দিতে হতো। কারণ মক্কার কুরাইশরা টের পেলে যে এখানে কেউ নবীর দ্বীন শিক্ষা গ্রহণ করতেছে, এটা টের পেলে তার জীবনে হুমকি নেমে আসতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলায় দাওয়াতের কাজ করতেন, রাতের অন্ধকারে সেই দারে আরকামের মধ্যে বসে সাহাবীদেরকে দ্বীনের তালিম দিতেন। এইভাবে দ্বীন তালিম এবং দ্বীনের তাবলীগ একসঙ্গে চলতে থেকেছে। সেখানে মানুষ ইসলাম কবুল করেছে। যাদের ঈমানের ব্যাপারে মক্কার অত্যাচারীরা অবগত হতে পেরেছে তাদের উপর নেমে এসেছে ভয়াবহ জুলুম এবং নির্যাতনের স্টিমরোলার। হযরত বেলাল হাবশী মরুভূমির উত্তপ্ত বালুকার উপর ওনাকে চিৎ করে শোয়ে বুকের উপর পাথর চাপা দেওয়া হয়েছে। হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জ্বলন্ত আগুনের উপর শোয়ে দেওয়া হয়েছে। সেই জ্বলন্ত আগুনে চামড়া পুড়ে, গোশত পুড়ে, চর্বি গলে গলে সেই আগুন নিভে গিয়েছে, কিন্তু পাষণ্ডদের অন্তরের মধ্যে এতটুকু দয়ার উদ্রেক হয় নাই। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করবার অপরাধে ওনার দুটি পা দুই উটের সঙ্গে বেঁধে দিয়েছে, দুই উট দুই দিকে হাঁকায় নিয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীর দ্বিখণ্ডিত হয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। ওনার স্ত্রী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আবু জাহল নিজের হাতে বিষাক্ত ধারালো বল্লমের আঘাতে ওনার তলপেট দিয়ে বিদ্ধ করে ওনাকে শহীদ করে দিয়েছেন। বাপ মা দুজন শহীদ হওয়ার পর হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুকে পায়ের মধ্যে রশি বেঁধে মাথা নিচের দিকে দিয়ে কূপের মধ্যে ঝুলিয়ে রেখেছে ঘন্টার পর ঘন্টা। যত ধরনের জুলুম আর অত্যাচার হতে পারে সব মক্কার মাটিতে একটা একটা করে তারা বাস্তবায়ন করেছে। স্বয়ং আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে নামাজ পড়তেছিলেন। আবু জাহল পেছন থেকে এসে গলায় গামছা পেঁচিয়ে আমার নবীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করেছে। নবীজি সিজদায় লুটিয়ে পড়েছেন। উকবা ইবনে আবি মুআইদ উটের ঘুরিয়ে এনে নবীজির মাথার উপর ফেলে দিয়েছে, নবীকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালিয়েছে। যত রকম ষড়যন্ত্র, যত রকম নির্যাতন হতে পারে শিয়াবে আবি তালেবের মধ্যে আল্লাহর নবী এবং তার গোটা পরিবারকে একদিন দুই দিন নয় 3 বছর পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছে। কোনো খাওয়ার ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই। খোলা আসমানের নিচে বাচ্চাদেরকে নিয়ে 3 বছর অবস্থান করেছেন। গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছেন, কিন্তু আল্লাহর নবী তার মিশন বাস্তবায়ন থেকে এক চুল পরিমাণ পিছপা হন নাই। এভাবেই চলতে চলতে 10 বছর পর্যন্ত চললেন। নবীজি দেখলেন যে মক্কার যাদের কপালে হেদায়েত ছিল তারা কবুল করে ফেলেছে, বাকি যেগুলো আছে দেখলেন যে এদের কপালে হেদায়েত নসিব হওয়া অনেক কঠিন। নবীজি মক্কার মানুষ থেকে অনেকটা নিরাশ এবং হতাশ হয়ে গেলেন, কিন্তু আল্লাহ নবী তার মিশন থামালেন না। মক্কার মানুষ কবুল করে না তো কি হয়েছে, নবীজি তায়েফে গেলেন। তায়েফে গিয়ে সকাল থেকে সন্ধ্যা সারাদিন এক একজন মানুষের কাছে গিয়ে গিয়ে দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলেন। 1 মাস পর্যন্ত তায়েফে এই দাওয়াতের মেহনত চালালেন। দুর্ভাগ্যজনক ভাবে তায়েফের এত মানুষ, একটা মানুষও 1 মাসের মধ্যে কালেমা পড়ে নাই। শুধু নবীর দাওয়াত প্রত্যাখ্যান করেছে তাই নয়, বরং